Welcome to Tripura Info News Update. Chief Minister Dr. Manik Sahar attended a significant appointment distribution ceremony held at the Muktadhara Auditorium in Agartala. The event marked the distribution of appointment letters to the successful candidates selected for the post of TES Grade 5 Diploma in Civil, Mechanical, and Electrical disciplines. Addressing the gathering, the Chief Minister congratulated the newly appointed candidates and emphasized the government's commitment to providing employment opportunities and strengthening the state's technical workforce. The event witnessed the presence of senior officials and dignitaries. This is not a system. ওই 18 সালে প্রতিজ্ঞা করেছিল আমরা যদি ক্ষমতা আসি স্বচ্ছতার ভিত্তিতে চাকরি দেব, এখনো মনে আছে সেই কথা। এতে কি হবে? যারা গরিব মানুষ আছে তারা তাদের যোগ্যতা থাকলে তারা চাকরি পাবে। আপনি দই কিনতে গেলে গোপালের দই খুঁজেন কেন? কেন কেন গোপালের দই খুঁজেন? মাছ কিনতে গেলে ভালো মাছটা কেন? তাহলে আমার মুখ্যমন্ত্রী যে পূর্ত দপ্তর চালাবে সেখানে তো আমার কোয়ালিটি চাই। আজকে আমার এখানে একটা কোর্ট বিল্ডিং হয়েছে, দিল্লি থেকে প্রধানমন্ত্রী সহ সবাই টুইট করেছে, আমাদের ইঞ্জিনিয়াররা বানিয়ে দিয়েছে। বলছি এত সুন্দর বিল্ডিং ত্রিপুরার ইঞ্জিনিয়াররা বানাতে পারে, এটা আমাদের কাছে বিরাট গর্বের বিষয়। এখন নতুন নতুন চিন্তা, ইনোভেটিভ আইডিয়া আপনাদের মাথা থেকে আসবে। একটা হলো এডুকেশন আর একটা হলো কোয়ালিটি। আমি বিএ পাস করছি, এমএ পাস করছি, এমএসসি ইঞ্জিনিয়ারিং পাঁচটা, এটা সার্টিফিকেট। এটা হলো আপনি এডুকেশন নিয়েছেন, কিন্তু এডুকেশন আর এমপ্লয়াবিলিটি আলাদা জিনিস। এমপ্লয়াবিলিটি কি? আমি বিএ পাস করেছি, এমএ পাস করেছি, ঠিক আছে। আপনি জানবেন টেট পরীক্ষা যখন আমাদের সর্বপ্রথম নেওয়া হয় কতজন পাস করেছিল? হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, 0.40, মানে 100 জনের মধ্যে একজনও পাস করেনি। এবার আমাদের সরকার এডুকেশন কোয়ালিটি এডুকেশন স্টার্ট করলো, টেট টিচার নেওয়া শুরু করলো। এবার যে লেটেস্ট টেট 1 সেখানে ছিল 0.40, আজকে কোয়ালিটি এডুকেশন দেওয়ায় আজকে পাস করেছে, রেকর্ড দেখবেন, এখন পাস করেছে 5%, 0 থেকে 1 থেকে 5 এ চলে আসলো। এবং টেট 2 আগে ছিল 1.60, এখন হয়ে গেছে 6.something। সবাই বুঝে গেছে যে কোয়ালিটি আজকে আমাদের মানে প্রধানমন্ত্রী দেশের দায়িত্ব নেওয়ার আগে এমপ্লয়াবিলিটি রেট কি ছিল? 33%, এখন কত? 54%। এখন তো আমি তো আপনাদের মতো এত শিক্ষিত নই, গুগলটা টিপ দিলে তো ধরা পড়ে যাবো যে কি করতেছে। এটা বাস্তব সত্য। কারা কারা দিদিমণিরা যারা ইঞ্জিনিয়ার হচ্ছে আপনাদের একটু হাত উড়াতো, তারা মহিলা ইঞ্জিনিয়ার কারা? কজন? হ্যাঁ, ইউ সি সিএম সাহেব, দেখি কারা কারা মেয়ে ইঞ্জিনিয়ার। অনেক বছর আগে ইঞ্জিনিয়ার খুঁজে পাইছেন, চিফ ইঞ্জিনিয়ার সাহেব পাইছেন, আজকে ইঞ্জিনিয়ার কেন আসছে? কোয়ালিটি জানে। এই গভর্নমেন্টে যদি আমি কোয়ালিটি মেনটেন করতে পারি, আমি যদি সঠিক পরীক্ষা দিতে পারি, স্কিল ডেভেলপড। এই জন্য কেন হয়েছে? প্রধানমন্ত্রী স্কিল ডেভেলপমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট খুলে দিয়েছে, সেই জন্য তার মাধ্যমে তৈরি হচ্ছে। তো আমি সবাইকে অনুরোধ করব যে কতজন চাকরি পাচ্ছেন আজকে পাচ্ছেন 184 জন। কিছুদিন আগে এরা সব ডিপ্লোমা আজকে যারা পাচ্ছেন, এর আগে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে আবার ডিগ্রি দিয়েছিল 157 জন। এই সরকারের 7 বছরে শুধু ডিপ্লোমার ডিগ্রি প্রায় 400-র মতো। 35 বছরে কত চাকরি হয়েছে শুধু ইঞ্জিনিয়ার?
এবার আপনাদের জানা উচিত, আপনাদের কাছে বলা উচিত, 35 বছরে 1100, আপনি দিয়েছেন 400। পার্সেন্টেজে কি এলো সাংবাদিক বন্ধুরা? কি এলো পার্সেন্টেজটা? চাকরি দেয় না, চাকরি দেয় না। পোস্টে ছিল না, ছিল। আরো 300 দিচ্ছে, 310-এর মতো আরো চাইছে। কালকে মন্ত্রিসভার মিটিং ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী বলছে টিপিএসসিকে আরো স্ট্রেংথেন করতে হবে। আমরা যে এত লোক পড়াচ্ছি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কালকেও মিটিং, লম্বা চড়া মিটিং মন্ত্রিসভায়। আমরা লোক নিতে চাই, কিন্তু কোয়ালিটি মেনটেন করতে হবে, যে কোনো মানুষকে নিতে পারবো না। সেই জন্য টিপিএসসিকে স্ট্রেংথেন করার কথা চিন্তা করছে। কোনো মেম্বারকে দিয়ে আলাদা প্যানেল করা যায় কিনা সেটা চিন্তা করছে। আজকেও টিপিএসসিতে খবর নিন, অন্তত কয়েক হাজার পোস্ট আমরা পাঠিয়ে রেখেছি। আমি কি দেবো নাকি? আমি কি এক্সপার্ট? টিপিএসসি এক্সপার্ট, টেট বোর্ড এক্সপার্ট। আমরা কোয়ালিটি মেনটেন করে দিচ্ছি। তো আমাদের অনুরোধ থাকবে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বেশি যাচ্ছি না, আমি আমার কথা বলতে আরম্ভ করলে আমার কথা শেষ করতে পারি না, এটা আমার একটা মুশকিল হয়ে যায়। তো আপনারা এক্সপার্ট বলেই তো, আমাদের যে এক্সপার্ট ইঞ্জিনিয়াররা বলেই তো গ্রামের বাড়ি বাড়ি জল গেছে, গেছেনি নাকি? ভুল। কত পার্সেন্ট ছিল আগে? কত? 3%। আর আমাদের ইঞ্জিনিয়াররা কত পার্সেন্ট পৌঁছেছে 7 বছরে? 84%। এটা আমাদের দেশের মধ্যে রেকর্ড ইন্ডিয়া। কারা করছে? ইঞ্জিনিয়াররা। জাতীয় সড়ক কত ছিল? 99 কিলোমিটার। আগে কুমারঘাট গেলে নাইট হল করতে হতো, গন্ডাতুইশা গেলে নাইট হল করতে হতো, কাঞ্চনপুর গেলে নাইট হল করতে হতো, কারণ আসার কোনো ব্যবস্থা ছিল না। আজকে আমরা গন্ডাতুইশাতে প্রোগ্রাম করি, কুমারঘাট প্রোগ্রাম করি, আবার আগরতলা এসে প্রোগ্রাম করি। আজকে জাতীয় সড়ক 9টা, মাত্র 99 কিলোমিটার ছিল। আজকে 7 বছরে কোথায় চলে গেছে? প্রায় 400 কিলোমিটার। এখানে বিস্তারিত আলোচনা আমার পূর্ববর্তী বক্তারা রেখেছেন। সবাই হয়তো বা বক্তৃতা শোনার জন্য ততটা মনোযোগ নেই, কারণ সবাই বসে আছে কবে অফারটা পেয়ে তাড়াতাড়ি বাড়িতে যাবে। কিন্তু বলতে হবে, প্রধান বক্তা হিসাবে বলেছে, এখন যে যুগ এসছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এখন সে আগের মতো কাগজপত্রে দিয়ে লেখার সুযোগ নেই বা কোনো ডিজাইন করার সুযোগ নেই। প্রযুক্তি এত সামনের দিকে এগিয়ে গেছে, তার সাথে পাল্লা দিয়ে আমাদের ধরতে হবে। ঠিক আছে, চাকরি তো আমরা দিতেই হবে চাকরি। বিস্তারিত আলোচনা করেছে আমাদের সরকারের বিষয়ে, যে আমাদের যে চিন্তাধারা, মানসিকতা, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা করেন, আমরা সেই দিশায় কিন্তু কাজ করছি। 2014 আগে দেশের যে হাল হকিকত ছিল, আমাদের মধ্যে কিন্তু আমরা সবাই সন্দিহান ছিলাম, এই দেশ টিকবে কি টিকবে না, বুঝতে পারছিলাম না কি করবেন। কিন্তু এমন এক ব্যক্তি আজকে দায়িত্ব নিয়েছেন এবং মানুষের যে আস্থা উনি অর্জন করেছেন, কিন্তু একটা সাংঘাতিক বিষয়। বিশেষ করে জাতি, জনজাতি, সর্বস্তরের গরিব মানুষ সবার বিষয়ে যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস, সেই ধ্যান ধারণা নিয়ে উনি আজকে কাজ করছেন। আমরাও কিন্তু সেই বিষয়ে আমরা কাজ করছি। বিশ্বকর্মা যোজনা আপনারা নিশ্চয়ই শুনেছেন। 18টা শ্রেণীকে উনি রেজিস্টার করেছেন, যার কি কোনো দিন কোনো প্রধানমন্ত্রী তার আগে চিন্তা করেছে। প্রায় 13,000 কোটি টাকা তাদের ডেভেলপমেন্টের জন্য উনি যখন ঘোষণা দেন, এবং ঘোষণা না, সেটার প্রপারলি কাজ হচ্ছে কি না সেই বিষয়ে উনি কিন্তু আমাদের যখন মুখ্যমন্ত্রীদের কনক্লেভ হয়, সেখানে কিন্তু আমরা কি কাজ করছি, আমাদের পজিশন কি করছি কি না, যেটা ঘোষণা দেন সবকটার কিন্তু ফলো আপ করেন। আমাদেরও ওনার কাছ থেকে আমাদের সবসময় অনেক কিছু শিখি আমরা, যেটা আমাদের
ফিনান্স মিনিস্টার মহোদয় বলেছেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য আমাদের ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা তৈরি করার জন্য আমাদের যে চিন্তা ভাবনা যে 7,000 কোটি টাকার উপরে এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা বাজেটে আমরা রেখেছি, তাহলে কেন সেটাকে পুরোপুরি সেটাকে কমপ্লিট আমরা করবো না, সেটাকে আমরা কেন ইউজ করবো না? আজকে যারা নতুন যারা চাকরি আপনারা পাবেন, আমার খুব ভালো লাগলো এখানে যে নামে ডিপ্লোমা, কিন্তু এখানে দেখা গেছে ডিগ্রি কোর্সে কিরণজি বলছেন যে ডিগ্রি কোর্সে এবং পোস্ট গ্রাজুয়েশন করারও এখানে যারা আজকে এখানে নিয়োগপত্র এসেছেন তারও আছে, মানে ভাবা যায় না। আমি প্রায়ই আমার কাছে অনেক সময় ফাইল আসে, আমি বললাম এত ভালো চাকরি ও আবার এনওসি চাইছে কেন? বসে থাকার সুযোগ নেই, আর একটা ভালো চাকরির জন্য সে এনওসি চাইছে। চাকরিতে থাকলেও আপনাদের কিন্তু ফিউচার খোলা থাকবে, আবার আপনারা ট্রাই করতে পারবেন। আমি সাথে সাথে এনওসি দিয়ে দিই, কারণ এখানে কিন্তু শুধু চাকরি না, আপনার চাকরির জন্য চাকরি না, আপনার দেশ গড়ার জন্য রাজ্য গঠনের জন্য আপনাদের কিন্তু এই নিয়োগ। এটাকে শুধুমাত্র যদি চাকরি ধরেন, সেটা আগের দিনে ছিল, আমাদের 35 বছরের রাজত্ব বা 5 বছরের এসব সময় ছিল এগুলো, কারণ ওনাদের সিলেকশনও সেইভাবে হতো, মানসিকতা সেই ধরনের, মানে ওই ধরনের যে ক্রিম লেয়ার সেইগুলো কিন্তু কালেক্ট করা হতো। তো আমাদের যে 7,000 কোটি টাকার উপরে আমরা বাজেটে আমরা রাখলাম, সেটাকে তো নিংড়ে আমাদের নিতে হবে যাতে সামনের বছর আমরা এটাকে আরো 10,000 কোটি টাকা করতে পারি। 27,000 কোটি টাকার বাজেট আমরা 32,000 কোটি টাকা আমরা এবার বাজেটে রাখলাম। এটা কিন্তু এমনিতে হয়নি, একটা জাম্প মেরে 4,000 কোটি টাকা এক্সট্রা। অর্থাৎ কি হলো যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে কেন্দ্রীয় সরকার, ওনারা দেখেছেন ত্রিপুরাতে এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ হয়, প্রতিটা টাকা পয়সা বিভিন্ন স্কিমে যা দেওয়া হয়, সারা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু কোনো কোনো জায়গায় 1 নম্বরে, কোনো কোনো জায়গায় আমরা 2 নম্বরে, 3 নম্বরে, এরকম একটা পজিশনে আমাদের আছে। তাহলে কেন না কেন্দ্রীয় সরকার আমাদের হেল্প করবে? এই 4,000 কোটি টাকা কিন্তু এমনিতে আসেনি, এটা জাম্প করে কিন্তু সেই জায়গাটা এসছে। আমাদেরও বুঝতে হবে, যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, প্রধানমন্ত্রীজি বারবার চাইছেন যে সার্টিফিকেটের দৌলতে আপনি চাকরি পেয়েছেন, সেটা থিওরিটিক্যাল আপনি করেছেন, কিন্তু প্র্যাকটিক্যালি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে কৌশল্য যোজনা, PM কৌশল্য যোজনা এবং ডিজিটাল ইন্ডিয়া, এই যে ভাবনা চিন্তা, এগুলোর উপর ভিত্তি করে যে আরও স্কিলড, আমি নিজে একজন ডাক্তার, আমি ডাক্তারি পাস করেছি, কিন্তু তারপরেও অনেক জায়গায় আমরা দেখি যে ওই যে পেশেন্টের প্রপার যদি আমি তার জানকারি, যদি আমি ট্রেন না থাকি, সেই কাজটা আমি করবো না। আমি বলবো যে একটা কাজ করুন, আজকে ওই এখানে কাউন্সিলিংটা বেশি হয় কাজের থেকে, ওনাকে বলবো যে আজকে প্রেসক্রিপশন করলাম, ওই আপনার এটার একটু পরীক্ষা করে নিয়ে আসেন, করতে করতে পেশেন্ট চলে যায়, ওই শিলচরে চলে যায়, দিল্লি চলে যায়, সাউথে চলে যায়। কিন্তু যার কনফিডেন্স আছে সে কিন্তু সাথে সাথে, যে ডাক্তারবাবু এই কনফিডেন্স আছে, কারণ হি হ্যাজ বিন ট্রেন্ড ও শি হ্যাজ বিন ট্রেন্ড, তো তার পক্ষে অনেক সুযোগ। তো সেইভাবে সমস্ত জায়গায় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন আমার স্কিল এমপ্লয়াবিলিটি লাগে, যেটা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর রতনবাবু বলেছেন একটু আগে, যে শুধু চাকরির জন্য চাকরি না। আমরাও এক সময় কাউকে কাজ দিতে গেলে আমরা যখন খবর নিই, তখন অনেকে বলে আরে ও তো সেইভাবে ওকে দিলে কাজটা উঠানো যাবে না। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.